লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তানের কথাটা আল্লাহ কোরআনে হাকিমে আমাদেরকে জানায় দিলেন। ওই দিন আল্লাহর কাছে শয়তান বলেছিল, আল্লাহ আমি যেহেতু বিতাড়িত শয়তান হয়ে গেলাম, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার বান্দাদা সিরাতে মুস্তাকিমের উপর যেন চলতে না পারে আমি মাঝখানে বসে যাব, তাদেরকে বাধা প্রদান করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সামনের দিক দিয়ে আসব, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, পিছনের দিক দিয়ে আসব, ওয়া আন আইমানিহিম, ডান দিক দিয়ে আসব, ওয়া আন শামাইলিহিম, বাম দিক দিয়ে আসব। আপনার উম্মতকে সিরাতে মুস্তাকিমের উপর থাকতে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদেরকে ওষুধ বাতলাই দিয়েছেন। ইবলিসকে ডাক দিয়ে বলল, ইউসুফ, ইবলিস শোনো, আমার বান্দারা যখন সিরাতে মুস্তাকিমে থেকে পড়ে যাওয়ার ইচ্ছা করবে, পড়ে যাইতে যাবে, এমন সময় যদি আমি আল্লাহর কাছে পানাহ চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, আমি আল্লাহ আবার তাকে সিরাতে মুস্তাকিমের উপর উঠায় দেব। সুবহানাল্লাহ। গুনাহ করতে মন চায়, বেগানা মহিলা রাস্তা দিয়ে যাইতেছে, গুনাহ তার দিকে তাকাইতে মন চাইতেছে। আল্লাহ পাক বলে, বান্দা এখন কেমনে তুমি বাঁচবা? সাথে সাথে আমি আল্লাহর কাছে পানাহ চাও, আশ্রয় গ্রহণ করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখবে তোমার দিলটা ঠিক হয়ে গেছে, বেগানা নারীর দিকে তখন আর তাকাইতে মন চাবে না। সুবহানাল্লাহ। হারাম ভক্ষণ করতে মন চায়, এখন তুমি কেমনে বাঁচবা? আল্লাহ পাক ওষুধ বাতলাই দিলেন, মাআদাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, সাথে সাথে বলে ফেলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হারাম থেকে বেঁচে গেলা, কিছুক্ষণ পরে আবার দিলটা হারামের দিকে ঝুঁকে গেল, আবার তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বেঁচে গেলা, কিছুক্ষণ পরে আবার হারামের দিকে মনটা ঝুঁকে গেল, আবার তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যতবার দিলটা গুনাহের দিকে ধাবিত হবে, ততবার আমার আল্লাহর কাছে তুমি আশ্রয় প্রার্থনা করবা। আল্লাহর ওয়াদা, বান্দা তুমি যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম গুনাহ থেকে তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাআদাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। দ্বিতীয় নম্বর কাজ করলেন ইউসুফ পয়গম্বর, মনে মনে চিন্তা করলেন, আমার যতদূর চেষ্টা ততদূর আমি সামনে অগ্রসর হয়, বাকি কাজ আল্লাহর। কি করা যায়? এক দরদি দরজার কাছে আসছে, বলে চাবি তো আমার কাছে নাই, চাবি তো জুলাইখার কাছে, তালা খুলতে পারবো না, কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে খুলে দিতে পারে। এক নম্বরে আউযু বিল্লাহ বললেন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন। দুই নম্বরে চেষ্টা করলেন, একটা দরদিয়া দরজার সামনে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে আগে ওয়াদা করছেন, মুত্তাকি বান্দা, যেখানে বাঁচানোর মতো তোমাকে কেউ নাই, সেখানে আমি আল্লাহকে পাইবা। সুবহানাল্লাহ। দরদিয়া দরজার সামনে হাজির, অটোমেটিকলি দরজা খুলে গেছে। একটা খোলে দৌড়ায় আর এক জায়গা যায়, সেখানের দরজা খুলে যায়, আর এক জায়গা যায়, সেখানের দরজা খুলে যায়, একেবারে সামনে হাজির। সামনে আজিজে মিসর উপস্থিত হয়ে গেছে। জুলাইখা পিছন দিক দিয়ে জামা টান দিয়ে ধরছে। আজিজে মিসর বলে, আশ্চর্য ব্যাপার, এ কি তামাশা চলতেছে? ইউসুফ পয়গম্বর বলে, আমি দোষী না, আপনার বিবি দোষী। জুলাইখা বলে, না আমি দোষী না, এই যুবক দোষী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে দোষী মুক্ত করবেন। ইউসুফ পয়গম্বর দোষী না, জুলাইখা দোষী। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বাস্তবায়ন করবে। নবী বিপদে পড়ে যাবে, নবীর ইজ্জত নষ্ট হবে, সম্মান নষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না। সামনে একটা শিশু বাচ্চা দোলনার মধ্যে দুলতেছিল। আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরকে বলে দিলেন, ইউসুফ তুমি বলো কে সত্যবাদী কে মিথ্যাবাদী, আমাদের বলার দরকার নাই, শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করো।
ইউসুফ পয়গম্বর বললেন, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী ওই শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করো, সে বলে দেবে। জুলাইখা বলে, আশ্চর্য ব্যাপার, শিশু বাচ্চা আবার কেমনে বলবে, সে তো কথাই বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে শিশু বাচ্চার জবান খুলে দিতে পারেন, পারেন কি পারেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনার মধ্যে কথা বলছেন, কথা বলাইছেন কে? মারিয়াম যখন ঈসা পয়গম্বরকে কোলে করে আনছিলেন, শিশু বাচ্চা, ঈসা নবুয়ত প্রাপ্ত হন নাই। লোকজন আশ্চর্য হয়ে বলল, ও মারিয়াম, সন্তান কোথায় পাইলা? তোমার তো বিবাহ হয় নাই, বিবাহ ছাড়া সন্তান কেমনে আসলো? তুমি তো জিনাকারিনী। অপবাদ লাগাই দিল। মারিয়াম বলে, আমার কাছে জিজ্ঞাসা করিও নাই, শিশু বাচ্চার কাছে জিজ্ঞাসা করো, সে জবাব দিবে। ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন। ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন। লোকজন বলে, আরে শিশু বাচ্চা, সে আবার কেমনি কথা বলবে? মারিয়াম বলে, জিজ্ঞাসা করো না, দেখা যাক কেমনি কথা বলবে। লোকজন জিজ্ঞাসা করছে, ঈসা পয়গম্বরের জবান খুলে গেছে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি হইলাম আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিতাব দান করবেন, নবী বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে অসম্ভব বিষয়কে সম্ভব করতে পারেন। আমার আল্লাহর ক্ষমতা আছে কি নাই? ইউসুফ পয়গম্বর সত্যবাদী না মিথ্যাবাদী বলে আমার কাছে জিজ্ঞাসা করে কোনো লাভ নাই। ওই যে সামনে দোলনায় শিশু বাচ্চা দুলতেছে, তার কাছে জিজ্ঞাসা করো। বলে, শিশু বাচ্চা কেমনি কথা বলবে? বলে, এগুলো দরকার নাই, আগে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করছে, শিশু বাচ্চাটার জবান খুলে গেছে। শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়, কে দোষী আর কে নির্দোষ, বলো, তুমি জবাব দাও। বলে, ইউসুফের পিছনের দিক দিয়ে যদি জামা ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, আর যদি সামনের দিক দিয়ে জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। বলে, দেখো এবার ইউসুফ পয়গম্বরের কোন দিকের জামা ছেঁড়া, পিছনের নাকি সামনের? তাকায় দেখে পিছনের জামা ছেঁড়া। সুবহানাল্লাহ। কত চমৎকার জবাব শিশু বাচ্চা দিয়ে দিল। বলে, যদি পিছনে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, আর যদি সামনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। যেহেতু ইউসুফ পয়গম্বর বাঁচার জন্য সামনে দৌড় দিয়েছে, জুলাইখা পিছন দিক দিয়ে জামা ধরছে, পিছনে ছেড়ে গেছে, প্রমাণ হলো ইউসুফ পয়গম্বর নির্দোষ। সুবহানাল্লাহ। তারপরেও জুলাইখা যেহেতু বাদশার স্ত্রী, জুলাইখাকে তো বাঁচাইতে হবে। বলে, যে দোষী হোক না কেন, ইউসুফ তোমার জেলখানায় যাইতে হবে, জুলুম শুরু হয়ে গেছে। বলে, অসুবিধা নাই, জুলুম সহ্য করতে রাজি আছি, জেলখানায় থাকতে রাজি আছি, কোনো অসুবিধা নাই। ইউসুফ পয়গম্বর জেলখানায় চলে গেলেন, পরীক্ষাতে কামিয়াব হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দোষ সাব্যস্ত করে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে। আবার জেলখানা থেকে বের করে আমার আল্লাহ রাজ সিংহাসনে বসায় দিয়েছেন। অর্থমন্ত্রী ইউসুফ পয়গম্বর। এমন একটা হালাত চলে আসলো, পুরা মিশরের মধ্যে দুর্ভিক্ষ, সারা পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ, খাবার নাই। ইউসুফ পয়গম্বর খাবার জমা করে রাখছে, মানুষ আসবে তাদেরকে খাবার দেবে। ইউসুফ পয়গম্বরের ভাইরা মুসিবতের সম্মুখীন, খাবার নাই। আসছে মিশরের বাদশার কাছে খাবার নেওয়ার জন্য, ত্রাণ নেওয়ার জন্য। قال يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين। ইউসুফ পয়গম্বরকে ভাইরা বলতেছে, ও আজিজে মিসর, ইউসুফকে চিনতে পারে নাই। বলতেছে, আজিজে মিসর, আমরা আমাদের পরিবার পরিজন বড় মুসিবতের সম্মুখীন, খাবার নাই, খাবার নিয়ে যাবো সেই টাকাটাও পরিপূর্ণ নাই।
অল্প কিছু টাকা আনছি, মুদ্রা আনছি, এগুলো নাও, পরিপূর্ণ মাত্রায় আমাদেরকে রসদ দিয়ে দাও, আমাদেরকে খাবার দিয়ে দাও, টাকায় না হলে সদকা হিসেবে আমাদেরকে দিয়ে দাও। ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন, আল্লাহ পাক অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। সুবহানাল্লাহ। যেই ভাইরা ইউসুফ পয়গম্বরকে হত্যা করার ষড়যন্ত্র করছে আমার আল্লাহ সেই ইউসুফ পয়গম্বরকে ইজ্জতের সিংহাসনে বসাইয়া ভাইদেরকে বেইজ্জতি করে ইউসুফ পয়গম্বরের সামনে দাঁড় করায় দিয়েছি। চিনতে পারে নাই, বলে আজিজে মিসর, আমরা মুসিবতের সম্মুখীন, আমাদেরকে দেওয়ার মতো যা আছে দাও। টাকা আনতে পারি নাই, অল্প কিছু আনছি, কিন্তু রসদটা পরিপূর্ণ মাত্রায় দিয়ে দাও। ইউসুফ পয়গম্বর ভাইদেরকে দেখে চিনে ফেলাইছে। ইউসুফ পয়গম্বর বলে, মা ফালতুম ইউসুফ, তোমাদের কি মনে আছে তোমাদের ভাই ইউসুফের সাথে কেমন আচরণ করেছিল? মা ফালতুম ইউসুফ, আর ইউসুফের সাথে কেমন আচরণ করেছিল মনে আছে কি? তাদের দিলে ধাক্কা লেগে গেছে। আরে কি বলে, আমরা তো মনে করেছিলাম ইউসুফ শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আবার ইউসুফের কথা কেন জিজ্ঞাসা করে? কালু আইন্নাকা লা আনতা ইউসুফ, তাহলে কি আপনি কি সেই ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, আনা ইউসুফ ওয়া হাদা আখি, হ্যাঁ আমি হইলাম ইউসুফ, আমার বনিয়ামিন ভাই। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়াসবির ফাইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন। ইউসুফ পয়গম্বর চমৎকার জবাব শোনায় দিলেন, ইন্নাহু মান ইয়াত্তাকি, ও আমার ভাইরা শোনো, যারা তাকওয়া অবলম্বন করে, ইন্নাহু মান ইয়াত্তাকি, যাদের মধ্যে তাকওয়ার গুণটা আছে, ওয়াসবির, সবরের গুণটা আছে, তাকওয়াও আছে, সবরও আছে, ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদের ইজ্জত বিনষ্ট করেন না। ক্বালু তাল্লাহি, ক্বালা তাল্লাহি লাকাদ আথরাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুননা লাখাতিইন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ পয়গম্বর বললেন, আমার মধ্যে তাকওয়া আছে, আমার মধ্যে সবর আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন। ও আমার ভাইরা শোনো, আমি প্রতিশোধ নিব না, আজ আমি ইউসুফ পয়গম্বর তোমাদেরকে মাফের ঘোষণাটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, ইউসুফ পয়গম্বরের ঘটনাটা শোনো এবং সবক নাও, নেকি উপদেশ গ্রহণ করো। ইউসুফ পয়গম্বর তাকওয়ার গুণটা অর্জন করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে ইজ্জত দান করলাম, ইজ্জতের সিংহাসনে বসাইলাম। মরণের পরেও আমি আল্লাহ ইউসুফ পয়গম্বরকে ইজ্জত দান করব। আমরা যদি ইউসুফ পয়গম্বরের মতো তাকওয়ার গুণ অর্জন করতে পারি, সবরের গুণ অর্জন করতে পারি, আল্লাহ পাক বলে, বান্দা এটা এমন একটা গুণ যেই গুণের মাধ্যমে বান্দা দুনিয়াতেও ইজ্জত লাভ করে, মরণের পরেও বান্দা ইজ্জত লাভ করে। সুবহানাল্লাহ। কাজে আজ থেকে আমরা তাকওয়ার গুণ অর্জন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, বলুন আমিন। গুনাহের পরীক্ষা আসবে, গুনাহ করতে মন চাইবে, এমন না আমি আলেম হয়ে গেছি আমার গুনাহ করতে মন চাবে না, না, মওত পর্যন্ত শয়তান আমাকেও ধোঁকা দিতে থাকবে, আপনাদেরকেও ধোঁকা দিতে থাকবে। এমন চিন্তা করা যাবে না আমি তো 5 ওয়াক্তের মুসল্লি, কাজে আমি তো জান্নাতি হয়ে গেছি, আমি আর কেন গুনাহ করব? না না, দেখবেন গুনাহ করতে মন চাচ্ছে, মন চাবে, কিন্তু আমরা 1 নম্বরে কাজ করব, মাআযাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে পানাহ চাবো। 2 নম্বর চেষ্টা করব, গুনাহ করব না। এটাই হলো তাকওয়া। যখন এই তাকওয়ার গুণটা চলে আসলো, আল্লাহ পাক দুনিয়াতেও ইজ্জত দিবে, আখিরাতেও ইজ্জত দান করবে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাম্মা মান আতা ওয়াত্তাকা। 1 নম্বর হলো
আল্লাহর বান্দা দান করতে থাকে, এটা এমন গুণ যেই গুণটা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। 2 নম্বর হলো তাকওয়ার গুণ, এটা এমন একটা গুণ যেই গুণটা বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। 3 নম্বর গুণ ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো কথাকে সত্য বলে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। ওয়াসাদ্দাকা বিল হুসনা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দার 3 নম্বর গুণটা এখানে উল্লেখ করলেন। ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো কথাকে সত্য বলে বিশ্বাস করে। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক বলে ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, তার জন্য সহজ রাস্তা আমি আল্লাহ সুগম করে দেব। সুবহানাল্লাহ। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, ওই বান্দার জান্নাতে যাওয়ার সহজ রাস্তা আল্লাহ পাক সুগম করে দিবে, প্রশস্ত করে দেবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো কথা সত্য বলে বিশ্বাস করবে। এই 3 নম্বর গুণটা নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে। তাকওয়ার আলোচনা কয়েক মাস ধরে করা হলো। আশা করি মোটামুটি তাকওয়ার বিষয়টা আমাদের বুঝে আসছে এবং দিলের মধ্যে ধাক্কাও লাগছে। তাকওয়ার গুণ আমাদের অর্জন করা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহেন তো সামনে জমায় ওয়াসাদ্দাকা বিল হুসনা 3 নম্বর গুণ নিয়ে